ওয়েলকাম বন্ধুরা পূর্ণিমা বিউটি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রাধিকা লুক, আর সেই লুকটা আমি ক্রিয়েট করেছি আমার মেয়ের উপর। তো বন্ধুরা তোমরা দেখো কেমন লাগছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর একটা সুন্দর একটা কমেন্ট করে দেবে বন্ধুরা। আর কি রকম মেকআপ তোমরা দেখতে চাও তো অবশ্যই আমি তোমাদের কমেন্টের উপর বেস করে আমি মেকআপ করার চেষ্টা করব। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা। তো বন্ধুরা এই লুকসটা আমি কিভাবে ক্রিয়েট করলাম তার ফুল টিউটোরিয়ালস ডিটেলস আমি দিয়ে দিয়েছি এই ভিডিওতে, আর প্রোডাক্টটাও আমি দেখিয়ে দিয়েছি। আর বন্ধুরা ওর আই লুকসটা করেছি স্পটলাইট আই লুক। তো আই মেকআপটা আমি সম্পূর্ণ জুম করে দেখিয়ে দিয়েছি কিভাবে আই মেকআপটা ক্রিয়েট করবে। তো সেটা ভালো করে দেখে নাও বন্ধুরা। আর এই টিউটোরিয়ালসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা আমার মেয়ে দেখো খুবই এক্সাইটেড মেকআপ করতে পেরে, খুবই আনন্দিত ও। তো আজকে আমি ওর ফেসটাকে একটু প্রথমে টোনিং করে নিলাম, তারপরে আমি ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তো লিপসটাকেও আমরা একটু ময়শ্চারাইজ করে নেব লিপ বাম দিয়ে। তারপর আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে ওর ডার্ক সার্কেলগুলিকে ডার্ক স্পটগুলিকে একটু হাইড করে নিচ্ছি। তারপর এটার উপরে আমি একটি ডার্ক শেডের একটা কনসিলার দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। নতুবা বন্ধুরা আমাদের অরেঞ্জ কারেক্টারটা পরবর্তী সময় দেখা যায় কি আমাদের মেকআপটা কে হয়ে গেছে, বা একটু কীরকম যেমন অ্যাডজাস্ট হচ্ছে না, বা কালো দেখাচ্ছে, লাল দেখায়। তো তার জন্য তোমরা একটা কনসিলার অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। তারপরে কনসিলারটা একটু ব্লেন্ড করার 10 থেকে 15 সেকেন্ড পরেই আমরা এই ফাউন্ডেশনটা ইউজ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ওর চোখের নিচটাতে ভালো করে ফাউন্ডেশনটা ইউজ করেছি। তারপরে আমি একটি মেবিলিনের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ওর ফাউন্ডেশনটাকে আমি সেট করে নিলাম। তারপর আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি বন্ধুরা। কন্ট্রোলিংটা করার পর আমি কন্ট্রোলিংটা বন্ধুরা আমরা গালের দু সাইডে একটু করব। ওর মুখটা যেহেতু ছোটো তো আমি বেশি সামনের দিকে আনবো না, একটু পেছন সাইডেই রাখবো। আর ওর কপালটা একটু সামান্য একটু বড় আছে বন্ধুরা, তার জন্য আমি কপালের ঠিক উপর সাইডটাতে একটু কন্ট্রোলিং করে নিয়েছি। তারপরে আমি মেকের একটা ব্লাশের প্যালেট থেকে আমি ওর ব্লাশটাও করে নিলাম। তো দেখ আমি ওর নাকটাকে একটু শার্প দেখাবার জন্য ছোট্ট একটা ফ্লপি ব্রাশ দিয়ে আমি ওর নাকটাকেও কন্ট্রোলিং করে নিলাম। তো বন্ধুরা নাকটা তোমরা বেশি নিচের দিকে কন্ট্রোলিং করবে না, ঠিক উপর সাইডটাতে রাখবে। আর বেশি নিচে চলে গেলে বা মোটা ব্রাশ দিয়ে নাক কন্ট্রোলিং করলে সেটা নাকটা আরও বেশি মোটা দেখা। তো আমি এবার বন্ধুরা আই মেকআপটা স্টার্ট করব। তার জন্য আমি লোয়ার ল্যাশেসের নিচের দিকে একটু গালে আমি লুজ পাউডার লাগিয়ে নিয়েছি। আর লুজ পাউডার লাগানোর একটাই উদ্দেশ্য বন্ধুরা, আই মেকআপটা করার সময় আমাদের আইশ্যাডো পাউডারটা ঝরে অনেক সময় নাকের উপর গালের উপর পড়ে, তার জন্য আমাদের মেকআপটা খারাপ হতে পারে। তার জন্য আজকে যেহেতু বন্ধুরা আমি একটা ব্রাইডাল লুক দিতে চলেছি, তো আমি ওর আই মেকআপটা করব স্পটলাইট আই মেকআপ। তো আর গ্লিটারি আই মেকআপ, আর গ্লিটারটা আমি ইউজ করব আজকে এই শিমারি গ্লিটার, লিকুইড গ্লিটার না বন্ধুরা। আর শিমারি গ্লিটার আমি ইউজ করব। এটা ইউজ করার জন্য আমি অবশ্যই একটা সঙ্গে গ্লো দিয়ে তারপরে আমি শিমারি গ্লিটারটা ইউজ করব। আর বন্ধুরা ব্রুটা আমি শার্প করে নিচ্ছি, কেননা যেহেতু ব্রাইডাল মেকআপ তার জন্য আমাদের ব্রুটা আজকে আমি কনসিলার দিয়ে একটু শার্প করে ক্লিন করে নিয়েছি, আর একটু সুন্দর দেখাবার জন্য ব্রুটা যেন ক্লিন দেখা, তার জন্য। তো বন্ধুরা
আজকে আমি আই মেকআপটা করব হুডেড উইথ লাভ একটি আইশ্যাডো প্যালেট থেকে। আর আই মেকআপটা করব আজকে আমি স্পটলাইট আই মেকআপ। আর আই মেকআপটা আমি রাখার চেষ্টা করব ওর ড্রেসের কালারটাই রাখার চেষ্টা করব। তো ড্রেসের কালারটা ম্যাচ করেই আমি একটা পিঙ্ক কালার আইশ্যাডো দিয়ে অ্যাপ্লাই করে তারপর এটার উপরে আমি একটি ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে অ্যাপ্লাই করে তারপর আমি ফ্লফি ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। কেননা এই ক্রিজ লাইনটা আমাদেরকে একটু ডার্ক দেখাতে হবে, ডার্ক করতে হবে। যত ডার্ক ক্রিজ লাইন বন্ধুরা যত ডার্ক হবে তোমাদের আই মেকআপ যে স্পটলাইট আই মেকআপটা খুব ভালো করে ফুটে উঠবে। তার জন্য আমি ক্রিজ লাইনটাকে একটু ডার্ক শেড দিয়ে একটু ডার্ক করে নিতে হবে। তারপর আমি ফ্লপি ব্রাশটা দিয়ে দেখো আমি একটা অরেঞ্জ কালারের একটা আইশ্যাডো নিয়ে তারপর এটাকে উপর দিকে ক্রিজ লাইনের ঠিক উপর দিকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে এটাকে হাশ লাইন যেন না দেখা যায় তার জন্য আমি এটাকে ভালো করে ক্লিন করে ব্লেন্ড করে দেব। আর বন্ধুরা হাশ লাইন দেখা গেলে আমাদের আই মেকআপ দেখতে তেমন ভালো লাগে না, কিন্তু তার জন্য আমি তারপর আমি ছোট্ট একটি ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি হোয়াইট কালার একটা কনসিলার দিয়ে ওর কাট ক্রিজটা করে নেব। যেহেতু আজকে স্পটলাইট আই মেকআপ করছি তো স্পটলাইট আমরা ঠিক মিডলের আইবলটা যতটুকু এরিয়া আছে তো ততটুকুই আমি স্পটলাইট আই মেকআপটা ড্র করব। তারপর এটার উপরে আমি ব্রাউন কালার ডিপ ব্রাউন কালার আইশ্যাডোটা দিয়ে আউট অফ কর্নার ও ইনার কর্নার দুটোকেই আমি ভালো করে ব্লেন্ড করে হাশ লাইনটাকে আমি যেন দেখা না যায় তার জন্য আমি ব্লেন্ড করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা দু সাইড আমাদেরকে সেম কালার রাখতে হবে। যেহেতু আমি ব্রাউন কালার দিয়ে কাট ক্রিজটা করেছি তার জন্য আমি ব্রাউন কালারটা দিয়ে আমি ইনার কর্নার ও আউট অফ কর্নারটা আমি করে নিয়েছি। তারপর আমি ঠিক স্পটলাইটের জন্য আমি আইবলের উপরটাতে আমি গ্লু লাগিয়ে নিয়েছি। কেননা আমার আজকে গ্লিটারটা হচ্ছে ডাস্ট গ্লিটার বা পাউডার গ্লিটার লাগানোর আগে বন্ধুরা তোমরা সবাই আশা করি জানো যে গ্লু অবশ্যই লাগাতে হবে। গ্লু ছাড়া কিন্তু পাউডার গ্লিটারটা ভালোভাবে সেট হয় না। তার জন্য তোমরা এরকম একটা গ্লু লাগিয়ে তারপরে ডাস্ট গ্লিটার বা পাউডার গ্লিটার লাগাবে। আর বন্ধুরা যদি তোমরা লিকুইড গ্লিটার লাগাও তাহলে কিন্তু কোনো গ্লুয়ের প্রয়োজন হবে না। আর তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি লেকমি আইকনিকের একটা লাইনার দিয়ে আমি চোখটাকে লোয়ার আপার ল্যাশেসের উপরে আমি আইলাইনারটা ড্র করছি। আর উইং আইলাইনার আজকে আমি ড্র করেছি কেননা বন্ধুরা আজকে আমি ব্রাইডাল মেকআপ করছি তার জন্য ব্রাইডালের মধ্যে বন্ধুরা উইং আইলাইনারটা খুব ভালো যায়, তার জন্য আমি উইং আইলাইনার করছি। তারপর আমি লয়ার লেসে ওয়াটার লাইনে আমি কাজল অ্যাপ্লাই করব। কাজলটা দেওয়ার পর তারপরে আমি লয়ার লেসেসের নিচে আমি সেম উপরে যে কাট ক্রিজে যে আমি পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম পিঙ্ক কালার আইশ্যাডোটা সেটা দিয়ে আমি নিচে লয়ার লেসেসে কাজলটার সাথে আমি ভালোভাবে স্মাচ করে দেব আই লুকসটার জন্য আর একটু সুন্দর দেখা তার জন্য। আর কাজলটা বন্ধুরা তোমরা বেশি মোটা করবে না, কেননা আমি সেম কাজলটার নিচে আমি আবার পিঙ্ক আইশ্যাডোটা দিয়ে আমি ব্লেন্ড করব, তখন দেখবে এটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর বেশি ব্ল্যাক আমি করব না। এবার আমি বন্ধুরা ক্রিজ লাইনের যে পিঙ্ক কালারটা আমি ইউজ করেছিলাম সেম কালারটা দিয়ে আমি লয়ার লেসেসের নিচে কাজলের সাথে সেটাকে ব্লেন্ড করে দেব। তারপরও বন্ধুরা আই লুকসটা দেখো খুব সুন্দর আসবে, তো তোমরাও এরকমভাবে করতে পারো। লয়ার লেসেসের যে কাজটা আমি বন্ধুরা লয়ার লেসেসে কীরকমভাবে আমি ব্লেন্ড করছি তো সেই মেকআপটা আমি কমপ্লিটলি জুম করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, তোমরা অনেকেই আছো লয়ার লেসেসে কাজলের সাথে কিভাবে আমাদের আইশ্যাডোটাকে ব্লেন্ড করতে হবে মিক্সড করতে হবে কতটুকু করতে হবে সেটা তোমরা অনেকেই বুঝতে পারো না বা করতে পারো না, তার জন্য আমি একদম জুম করে দেখিয়ে দিয়েছি বন্ধুরা।
এবার আমি বন্ধুরা ল্যাশেসের নিচে যে গালের মধ্যে যে আমি পাউডারটা লাগিয়েছিলাম লুজ পাউডারটা, সেটাকে আমি ডাস্ট আউট কেন করেছি এবার বুঝতে পেরেছ। আমাদের আই মেকআপ করার সময় আমাদের গালের মেকআপটা যেন নষ্ট না হয়, তার জন্য আমি করছি। তারপরে বন্ধুরা আমি একটি লেকমি আইকনিকের ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে ও লেশগুলি মাস্কারা দিয়ে করে নিলাম। তারপর আমি আইল্যাশটা লাগালাম গ্লু দিয়ে। তো আইল্যাশটাও কীভাবে লাগাবে, আইল্যাশটা লাগানোর পরে 10 সেকেন্ডের মতো তোমরা চোখটাকে বন্ধ রাখতে বলবে, তা চোখটা নাড়াচাড়া করবে না। আইল্যাশেসটা সেট হওয়ার পর তারপর চোখটা খুলতে বলবে বন্ধুরা, নতুবা আইল্যাশেসটা ভালো করে সেট হয় না।